ডাকঘরে মাটির নিচে লোহার সিন্দুকে এখনও রাখা হয় মূল্যবান জিনিসপত্র। লাল রঙের স্থাপনায় পুরানো আমলের আসবাবপত্রেই চলছে এর কার্যক্রম। এমন দৃশ্যের দেখা মেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শত বছরের পুরনো কালীঘাট চা বাগানের উপডাকঘরে। নানা স্মারক ও স্মৃতি বহন করা প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। লাল চা বাগানে সবুজের মাঝে দাঁড়িয়ে লাল টিনশেডের কালীঘাট ডাকঘর। শত বছরের এই স্থাপনায় এখনও মাটির নিচে লোহার সিন্দুকে রাখা হয় মূল্যবান জিনিসপত্র। আছে সেই আমলের নিক্তিও, যা দিয়ে মাপা হয় চিঠিপত্র সহ অন্যান্য জিনিসের ওজন। রয়েছে রানারের ব্যবহৃত পিতলের ব্যাজ সহ নানা স্মারকও। রেজিস্টার ইস্যু, মানি অর্ডার ইস্যু, মোবাইল মানি অর্ডার ইস্যু, রেজিবিল ইস্যু, যাবতীয় কাজকর্ম চালিয়ে যাইতেছি। ডিজিটাল বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু আমরা পূর্বের জিনিসগুলি ব্যবহার করে সাধ্যমতো সার্ভিস দেওয়ার চেষ্টা করিতেছি। 1923 সালে কালীঘাট উপডাকঘরটির কার্যক্রম শুরু হয়। চা বাগানে কর্মরতদের প্রয়োজনে শুরু হওয়া ডাকঘরটি সেই থেকেই সেবা দিয়ে আসছে। তাই ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এই পোস্ট অফিসের মধ্যে ডকুমেন্ট আদান প্রদান করা হয়, যদি আরো সুযোগ সুবিধা বাড়ানো হয় তাহলে আরো আমরা এলাকাবাসী উপকৃত হব। ডাক বিভাগ এবং অন্যান্য যারা এর দাপ্তরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন তাদের উচিত এটাকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনে এটিকে টিকিয়ে রাখা। ডাকঘরটি সংরক্ষণে স্মারক ডাক টিকিট প্রকাশ সহ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ডাক কর্মকর্তা। পুরানো পোস্ট অফিস হিসাবে এটা স্মারক ডাক টিকিট নামে যদি প্রকাশ করেন তাইলে পরে এই এলাকার জনসাধারণের সার্ভিস এখানে দিতে আরো সম্ভব। ঐতিহ্যবাহী ডাকঘরটি সংরক্ষণের পাশাপাশি আধুনিক গ্রাহক সেবা দিতে পদক্ষেপ নেবে ডাক বিভাগ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।